আসসালামু আলাইকুম। আমরা আসলে দুঃখিত যে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এলাকা অন্তরে অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। হারিনা দরিদ্র বিমোচন ইউনিয়নের সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান মতি ভাই, এই কেন্দ্রের সভাপতি আমাদের মজিবর ভাই সহ এখানে ডাক্তার মেহেদি আছেন, তারপরে আমাদের সদ্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাথী আপা আছেন, এলাকার ওয়ার্ড মেম্বার জুয়েল ভাই সহ সকল নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান। আসলে এটা একটা বিরাট প্রশংসা পাওয়ার মতন উদ্যোগ। এই গ্রামে গঞ্জে এরকম ফ্রি ক্লিনিক, সবাই অনেকে অনেক কাজ করে, কিন্তু এই যে চক্ষু চিকিৎসার মতন ছোট ছোট কাজগুলা কিন্তু অনেক মহৎ। কারণ আমাদের একটা বৃদ্ধ ভাই ঢাকা কিশোরগঞ্জ গিয়া চিকিৎসা করতে পারে না, এখানে যে সুযোগটা করে দিয়েছেন এর জন্য আমাদের এলাকার পাশের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা সেই চক্ষু শিবিরটা করতেছেন। আসলে আমরা লজ্জিত, আমাদের হওয়া উচিত ছিল সব জায়গায় এই আপনাদের জন্য চক্ষু শিবির ফ্রি করে দেওয়ার, কিন্তু আমরা পারি না দেখে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব। আসলে এই যে আপনারা এখানে আসছেন, ডাক্তার সাহেবরা আইসা আপনাদের চক্ষু পরীক্ষা করবে এবং আপনাদের চোখের ছানি পরিবর্তন করবেন। এইটা যদি আপনারা গিয়া কিশোরগঞ্জ করাইতে চান, অনেকের জন্য এটা হয়ে ওঠে না। আমরা আমাদের গ্রামেও কিন্তু আমরা করাই বছরে একবার, প্রতি বছরে প্রায় 700-800 লোকের ছানি আমরা করি। এটা একটা মহৎ আমি ধন্যবাদ জানাই। আমি ওদের পাশে আছি, ওদের সাথে থাকবো ইনশাল্লাহ। যা যা দরকার হয় আমাদের যদি জানায়, আপনাদের পাশে আছি। আর আমি আবার আরেকটা বলবো, দরিদ্র বিমোচন ফান্ডের কোনো স্থায়ী কার্যালয় নাই। এই কার্যালয় আপনারা যদি স্থায়ী কার্যালয় করেন, আমার তরফ থেকে একটা ভালো অনুদান আপনাদের আসবে। যারা ভালো কাজ করেন, ভালো কাজের পেছনে মানুষ থাকে, কিন্তু অনেকে অনেক কাজ করে ছোটখাটো কাজ, কিন্তু এই যে এইগুলা কাজ আপনি একটা 100 জন লোকের যদি চোখের জ্যোতি এনে দিতে পারেন, এটা একটা মহৎ কাজ। এই কাজের সমান আপনি একটা দিয়েও করতে পারবেন না। তো এইগুলা ছোট ছোট কাজ যদি আপনারা করেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের মোবারকবাদ জানাই, আপনারা এখানে আসছেন। আগামীতে আমরা ভালো করে করব ইনশাল্লাহ। আর আজকে এই দরিদ্র বিমোচন কেন্দ্রের এই চক্ষু শিবির আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার সাহেব।